এই যে ম্যাডাম আপনাদের গরম গরম চা। ছোট লোকের বাচ্চা, ছোট লোক, দিলি তোমার হাতটা পুড়িয়ে। ম্যাডাম ম্যাডাম আই এম রিয়েলি সরি, ভুলে আপনার হাতে পড়ে গেছে। ছোট লোকের বাচ্চা, ছোট লোক। আর এটা আফরিন না? আর সুমোকে মারতেছে কেন? কান কোথায় রেখে আসিস? হ্যাঁ, বাসায় দিলি তোমার হাতটা পুড়িয়ে। ম্যাডাম আমি দেখতে পাই। আরে কি হয়েছে? দেখো না রাজ, এই ছোট লোকের বাচ্চা ভিখারিটা আমার হাত পুড়িয়ে দিয়েছে। তোমার হাত পুড়িয়ে ফেলেছে না? দেখি তোমার হাত, দেখি তোমার হাত পুড়িয়ে ফেলেছে না? তোমার হাত তো কিছুই হয়নি। আর তোমার সাহস কি করে হয় তুমি আমার বোনকে হাত তুলেছো? তোমার বোন? এই ফকিন্নি ছোট লোক তোমার মনে হয় কিভাবে? সুমা, মুখ সামলে কথা বলো। ও কোনো ছোট লোক না, ও কোনো গরিব না। তুমি কাকে ফকিন্নি বলছো? তোমাকে তো বললাম যে আমার বোন হয়। তুই এক কাজ কর, ও তোকে থাপ্পড় মেরেছে না, থাপ্পড় মেরে সরি বলেছে, তুই এখন ওকে সেম একটা থাপ্পড় দিবি, দিয়ে ওকে সরি বলবি। না না ভাইয়া, আমি এটা করতে পারবো না। আমি তো বললাম যে তুই ওকে একটা থাপ্পড় দে, একটা থাপ্পড় দিলে ওর শিক্ষা হবে। আমি যদি ওনার মতো সেম কাজটা করি তাহলে ওনার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইলো বলো? তুই তো সে আগের মতোই আছিস, একটু পরিবর্তন হস না। আচ্ছা তুই আমাকে বল, তুই এখানে কি করছিস? ভাইয়া তুমি তো জানো যে বড় ভাই অ্যাব্রোডে চলে গেছে। অ্যাব্রোডে যাওয়ার পরে ওইখানেরই একটা মেয়েকে ভালোবেসে সে বিয়ে করেছে। তার কিছুদিন পরই বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে সে বাংলাদেশে এসেছিল। এসে বাবার যত জায়গা সম্পত্তি, বাড়ি গাড়ি, দোকান সব কিছু বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, একবারের জন্য আমার কথা চিন্তা করেনি যে আমি কোথায় যাব, কোথায় থাকবো, কি করব। আমার পড়াশোনাটাও বন্ধ হয়ে গেছে, কারণ আমার কাছে টাকা নেই। এখন নিজেকে তো চালাতে হবে, তাই আমি এই সামনেই একটা চায়ের দোকান দিয়েছি। মানুষকে চা বানিয়ে খাওয়াই, আর সেই টাকা দিয়ে আমি জীবনযাপন করছি। আচ্ছা তুই তো আমাকে একটা ফোন দিলে পারতি, একটা ফোন দিয়ে আমাকে বলতি। আমি তোমাকে কি বলতাম বলো, আর কোন মুখে বলতাম? আচ্ছা ছাড়ো তো আমার কথা, তুমি বলো তুমি এখানে কি করছো? আজকে আমার অফ ডে, তোর ভাবির আজকে অফ ডে, বাসায় ছিলাম তো ভাবলাম যে একটু বেরোই, কোনো কিছু খাওয়া দাওয়া করবো। হঠাৎ মনে পড়লো এদিকে একটা ভালো চা পাওয়া যায়, এই জন্য দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে তো দেখলাম যে ও তোর সাথে কি বিহেভটা করছিল। এটা ভাবি? হ্যাঁ, এটা তোর ভাবি। ভাবি? দূর থেকে এসব ভাবি টাবিগিরি আমার সাথে না। তোমার তো ভাই ফলাইতে হয়, ওর সাথে ফলাও, নট মি। সুমা, তোমার সমস্যা কোথায়? তোমাকে তো বললাম যে আমার বোন হয়, তারপরেও তুমি জানা তাই বলে যাচ্ছ। তুমি কি আমার কথাই বুঝবে নাকি তোমার গায়ে হাত তুলতে হবে এখন? না না ভাইয়া, বাদ দাও না। আচ্ছা চলো, তোমাদের দুইজনকে আজকে আমার দোকানের স্পেশাল চাটা খাওয়াবো, এসো। আসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তুমি আসার পর থেকে জানা তাই বলে যাচ্ছ। তোমাকে বললাম যে মেয়েটা আমার বোন হয়, তারপরে তোমার কথা থামছে না। চলো আমার সাথে কষ্ট করে, এখানে আমার অপমান করো না প্লিজ। তোমাকে আমি বলছি চলো, আমার জীবনে কি হয়েছিল আর এই মেয়েটা কে, ও আমার কেন বোন হয়, সব তোমায় করে বলছি। আমার সাথে এসো, এসো না। আচ্ছা তোমার সমস্যা কোথায়? তুমি ওর সাথে উল্টাপাল্টা বিহেভ করছিলে কেন? একটা ফকিন্নিকে আমি কি বলবো? হ্যাঁ, রাস্তার ভিখারি ফকিন্নি, ওর সাথে আমি ঠিক ব্যবহারই করেছি। সোমা প্লিজ, ও কোনো ফকিন্নির বাচ্চা না। তোমাকে তো বললাম যে আমার বোন হয়, তুমি তারপরেও ওকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। সমস্যা কি তোমার? ও রিয়েলি? রাস্তার একটা ফকিন্নি তোমার বোন হয়? কিভাবে তোমার বোন হয় শুনি? তুমি জানো যে ওই মেয়েটা আমাকে কি পরিমাণ সাহায্য করেছে? যখন আমার পাশে কেউ ছিল না তখন ওই মেয়েটা আমাকে সাহায্য করেছে। ওই মেয়েটা আমাকে এতটাই সাহায্য করেছে যার কারণে আজকে একটা ভালো পজিশনে আমি আছি। তুমি যে রাজকে পেয়েছো না, আমি কিন্তু সেই রাজ হয়েছি শুধুমাত্র ওর জন্য। আমার জীবনে খারাপ সময়টাতে আল্লাহ ওসিল্লা হিসাবে ওকে পাঠিয়েছে। শুনতে চাও? তুমি শুনতে চাও যে আমার জন্য কি করেছে? তাহলে শোনো। এই যে ভাই, এই ফোনটা। ফোনটা তো দেখছি নতুনই আছে। তো এই ফোনটা কেন বেচবেন আপনি? আসলে ভাই আমার একটু টাকা পয়সার খুব প্রয়োজন ছিল, তাই ফোনটা সেল করে দিচ্ছি। আচ্ছা, কি ভাই চোরাই ফোন টোন নাকি? কথা তো চুরি করে আনছেন নাকি? না না ভাই, আপনি সব কি বলছেন? আমি ফোন চুরি করতে যাবো কেন? আমি ওরকম ছিল না। আমি সাথে মানি রিসিট নিয়ে আসছি, আপনি দেখুন না, চেক করে দেখুন। আরে রাজ ভাইয়া, তুমি এখানে? ওই পরিচিত আর কি, এই জন্য কথা বলছিলাম। তুই যাচ্ছিলি কোথায় জানা? আমি একটু কথা বলছি, তোর সাথে পরে কথা বলবো। ঠিক আছে ভাই, আমি 30,000 টাকার উপর দিতে পারবো আপনার ফোনে। ভাইয়া, তুমি তোমার ফোনটা বিক্রি করে দিচ্ছ? না আসলে হয়েছে কি, বাসায় খুব প্রবলেম হয়েছে,
আর এই মুহূর্তে কোনো টাকা পয়সাও দিচ্ছে না। এদিকে আমার সেমিস্টার আটকে গিয়েছে, বাসা ভাড়া দিতে পারছি না, ওদিকে বাবাকে বলতে পারছি না, বাড়ির অবস্থা খুবই খারাপ। সব মিলিয়ে একটু খুব প্রেশারের মধ্যে পড়ে গিয়েছে। এই জন্য ফোনটাই তো সম্বল ছিল, সেল করে দিচ্ছি, পরে একটা কিনে নিব, সমস্যা নেই। কিন্তু এখন যদি টাকাটা হাতে না পাই তাহলে সব কিছু আটকে যাবে আর আমার গ্রামে ব্যাক করতে হবে। আরে বাবারে, আমার মতো একটা বোন থাকতে তুমি কেন তো টেনশন করছো? এই যে ভাইয়া, আমার ভাই ফোনটা বিক্রি করবে না, আপনি তাকে ফোনটা দিয়ে দিন। ওকে। আর তুই এটা কি করলি? আরে আমি আবার কি করলাম, যা করেছি বেশ করেছি। আর তাছাড়া তুমি তোমার এত দামি একটা ফোন এত কম টাকা বিক্রি করে দিচ্ছ। তোমার যদি টাকা প্রয়োজন হয় তুমি আমাকে বলতে, আমি তোমাকে ম্যানেজ করে দিতাম। কি করবো বল? আর এই ফোন দিয়ে জাস্ট ফোন যায় আর আসে, এর থেকে বেশি কাজ তো আর নেই। একটা বাটন ফোন নিয়ে নিব 2-4 হাজার টাকার মধ্যে, ওই ফোনটা দিয়ে জাস্ট কথা বলতে পারলে হলো, আমার তো কোনো সমস্যা নেই। আর ফোনটা সেল করে দিলে আমার উপকারী হবে। তুমি কোনো চিন্তা করো না, তোমার কত টাকা লাগবে সেটা আমি ম্যানেজ করে দিচ্ছি। দাঁড়াও, আমি এক্ষুনি বাবাকে ফোন দিচ্ছি, বাবাই টাকা। হ্যালো, হ্যাঁ মা বল। হ্যালো বাবা, আচ্ছা শোনো না, আমি যে তোমার কাছে 30,000 টাকা চেয়েছিলাম আমার সেমিস্টার ফি এর জন্য, সেই টাকাটা এক্ষুনি পাঠিয়ে দাও। কেন মা, কি হয়েছে? হঠাৎ করে এতগুলো টাকা যাচ্ছিস কেন, কোনো সমস্যা? আহা বাবা, এত প্রশ্ন কেন করছো? পাঠিয়ে দাও না, আমি তোমাকে বাসায় এসে সব কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি তোর নাম্বারে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই তো বাবা টাকা পাঠিয়ে দিয়েছে, আমি তোমার অ্যাকাউন্টে সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ, টাকা তো এসছে। হ্যাঁ। আর তুই এটা কি করলি? এতগুলো টাকা আমি কবে ব্যাক করতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার যে অবস্থা চলছে, আমি তো টাকাটা... আরে বাবা, তুমি কেন টাকা ব্যাক করা নিয়ে এত চিন্তা করছো? তোমার যখন হাতে টাকা হবে তুমি তখন টাকা ব্যাক করে দিও। আর শোনো, এখন আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি রেস্টুরেন্টে যাচ্ছিলাম খাওয়ার জন্য। চলো আজকে একসাথে ভাই বোন মিলে খেতে যাবো। দাঁড়া, তুই তুই আমার অনেক উপকার করলি রে বোন, আমি খুব টেনশনের মধ্যে পড়ে গিয়েছি। চল। আচ্ছা চল। এখন তুমি বলো যে ওকে কি আমি অস্বীকার করব? এটা আমার দ্বারা সম্ভব? যে মানুষটা আমাকে কোনো স্বার্থ ছাড়া সাহায্য করেছে সেই মানুষটাকে আমি অস্বীকার করবো? তাহলে তো মানুষের কাতারেই পড়ি। তুমি জানো, ও আমাকে যখন সাহায্য করেছে তখন আমি পুরো নিঃস্ব ছিলাম, তখন আমার কোনো কিছু ছিল না। আমি ফোনটা বিক্রি করে দিয়েছিলাম, কিছু টাকা পেয়েছিলাম, হয়তো কয়েকদিন চলতে পারতাম। তারপর কি করতাম? তারপর ঠিকই সেই টাকা ফুরিয়ে যাওয়ার পর গ্রামে যেতাম, ক্ষেত কামার করে খেতাম। সেখানে আজকে দেখো কত ভালো আছে, আমার আজকে বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছুই আছে। সব কিছু সম্ভব হয়েছে কার জন্য? তুমি একটাবার চিন্তা করো বিবেক দিয়ে, এই মেয়েটা আমাকে সাহায্য না করলে আজকে এই পজিশন আমার দ্বারা সম্ভব ছিল। আর তুমি সেই মানুষটাকে জানা তাই বলে যাচ্ছ। ঠিক আছে, মেনে নিচ্ছি তুমি জানতে না এতক্ষণ, এখন তো জানলে যে এই মানুষটা আমার জন্য কি করেছে। তারপরে তোমার কি মনে হয় যে মানুষটাকে আমার অস্বীকার করে ঠিক হবে? এখন তুমি বলো, যে এই মানুষটা আমার জন্য এত কিছু করেছে সেই মানুষটাকে আমি কি করে অস্বীকার করি? এই যে আজকে তুমি আমার গাড়িতে বসে ফুটনকি মারাচ্ছ, নিজের সকালাত পূরণ করছো, দেশ বিদেশে ঘুরতে যাচ্ছ, সব কিছু সম্ভব হয়েছে কার জন্য? এই মানুষটার জন্য। এই মানুষটা আমাকে সাহায্য করেছে দিনের পর দিন কোনো স্বার্থ ছাড়া। আর তুমি সেই মানুষটাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ। যা হয়েছে হয়েছে, তোমাকে একসময় সাহায্য করেছে, ওকে ফাইন, তুমি ওকে সাহায্য করে দাও, বাট ওই ফকিনের সাথে তোমার এত কি? হ্যাঁ সোমা, আমি একটা কথা এখন ক্লিয়ার বুঝতে পারছি, তোমার মধ্যে বিবেক বলতে কোনো কিছুই নেই। তুমি বিবেকহীন একটা মানুষ। সব কিছু শোনার পর তুমি তোমার কথাই বলে যাচ্ছ। তোমাকে দেখে এখন আমার লজ্জা হচ্ছে যে মানুষটাকে ভালোবেসেছি। আর শোনো, আজকের পর থেকে এই মেয়েটা আমার সাথে আমাদের বাসায় থাকে। এখন তোমার কোনো সমস্যা হলে আমার এখানে কিছু করার নেই। হোয়াট? ওই ফকিনিটা আমাদের সাথে এক বাড়িতে থাকবে? ইম্পসিবল। তুমি যদি ওই ফকিনিটাকে আমাদের বাড়িতে নিয়ে যাও তাহলে আমি তোমার সাথে থাকবো না। জয়জিৎ ইয়োর, তুমি কাকে চুজ করবা? ফার্স্ট অফ অল, তুমি ওকে আবারও ফকিন্নি বলেছো। তোমাকে আমি আবার নোটিস করছি, ও কোনো ফকিন্নি না, ও হচ্ছে আমার বোন। আর হ্যাঁ, চর্যার কথা বলছো, আমি যদি আমার বাসায় থাকি, আমার বাসায় আমার সাথে আমার বোনও থাকে। এখন তোমার সমস্যা হলে তুমি চলে যেতে পারো, এখানে আমার আর কিছু করার নেই। ওকে ফাইন, তাহলে তুমি তোমার বোনকে নিয়েই থাকো। আই এম লিভিং ইউ। ভাইয়া, ভাবি কোথায় গেল? তোর ভাবি চলে গিয়েছে, ওরা তো কোনো কাজ আছে। আর হ্যাঁ,
আজকের পর থেকে তোর ভাবি আমার জীবনে থাকছে না। কি তুমি সব কি বলছো ভাইয়া? আরে এসব নিয়ে তোর একদম চিন্তা করতে হবে না। দে না চাতে আর বস এখানে। শোন, ওকে আমি খুব ভালো করে চিনি। তোর ভাবি খুব বদমেজাজি, কিছু হলে রেগে যায়। এই যে এখন আমাকে ভুল বুঝেছে, আবার যখন সব কিছু বুঝতে পারবে তখন এমনি চলে আসবে। ওকে আমি খুব ভালো করে চিনি, শত হলো আমাকে ভালোবাসে তো। ভাইয়া আমার জন্য তোমাদের সংসারে কোনো ঝামেলা হচ্ছে না তো? আরে না না, একদম ঝামেলা হচ্ছে না। তুই আমার বোন, তোকে নিয়ে আবার কে ঝামেলা করবে? আর তোকে নিয়ে কেউ কোনো ঝামেলা করলে তাকে আমি সামনে থেকে সরিয়ে ফেলবো, কারণ আমার বোনকে নিয়ে কেউ কিছু বলবে সেটা আমি একদম সহ্য করব না। চল আমার সাথে আমাদের বাসায় চল।